শুক্রবার অনুশীলন নেটে নাইম খেলছেন একের পর এক নো-লুক শট। শ্রীলঙ্কার লম্বা সফর শেষে ক্রিকেটাররা আছেন আজ বিশ্রামে। কাল থেকে শুরু করবেন পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রস্তুতি। কিন্তু ব্যতিক্রম এই ওপেনার, একাই হাজির হয়েছেন একাডেমি মাঠে, সারছেন নিজের অনুশীলনটা। কিন্তু নাইমের এই অনুশীলন খালি চোখে সাধারণ মনে হলেও আদতে তা নয়। খেয়াল করলে দেখা যাবে আলাদা আলাদা বলে ব্যাটিং করছেন এই ওপেনার। প্রথমে সাদা প্লাস্টিকের বলে, তারপর টেনিস বলে ব্যাট চালিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। কিছুক্ষণ পর হলুদ ভারী বলে করেছেন নিজের ব্যাটিং প্র্যাকটিস। সর্বশেষ ম্যাচ বলে হাঁকানোর চেষ্টা করেছেন বড় বড় সব শট। মূলত এক এক ধরনের বলের পেস এবং বাউন্স হয়ে থাকে এক এক রকম, আর এর সঙ্গে মানিয়ে নিতেই এমন বিশেষ অনুশীলন নাইমের। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আগামী 20 জুলাই থেকে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। সেই সিরিজের জন্য ঘোষণা করা দলে আছেন নাইম শেখ। ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষের টি-20 দলেও, তবে খেলতে পেরেছিলেন মাত্র এক ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে একাদশে ছিলেন এই টপ অর্ডার ব্যাটার। তবে সবসময় ওপেনিংয়ে নামা এই ব্যাটার সেই ম্যাচে নেমেছিলেন 4 নম্বরে। 29 বলে 32 রান করেছিলেন, শেষ অবধি অপরাজিত। তবে টিম কম্বিনেশন বিবেচনায় আর সুযোগ দেওয়া হয়নি এই ব্যাটারকে। তবে পাকিস্তান সিরিজের আগে আশা হারাচ্ছেন না নাইম, নিচ্ছেন নিজের সর্বাত্মক প্রস্তুতি। একে তো ঘরের মাঠ, তার উপর শেষ কয়েকটি ঘরোয়া টুর্নামেন্টে এই মাঠে ছিলেন ব্যাট হাতে দারুণ ছন্দে। একাদশে সুযোগ পেলে যে কাজে লাগাতে চাইবেন তার পুরোটাই তার প্রমাণই যেন দিলেন বিশ্রামের দিনেও অনুশীলনে এসে। তবে নাইম যেই জায়গাটায় ব্যাট করেন সেখানে সুযোগ পাওয়াটা একেবারেই সহজ হবে না, তা অবশ্য বোঝাই যায়। গত বেশ কয়েকটি সিরিজেই ওপেনার হিসেবে দারুণ ফর্মে আছেন তানজিদ তামিম এবং পারভেজ ইমন। ইনিংসের শুরুতে দুজনে মিলে দলকে এনে দিচ্ছেন দুর্দান্ত এক শুরু। কখনো দুজনের একজন ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলে অন্যজন ঠিকই সামলে নিচ্ছেন, করছেন রান। ফলে পাকিস্তানের বিপক্ষেও এই দুজনেরই ওপেন করার সম্ভাবনা সবচাইতে বেশি। অপরদিকে ওয়ান ডাউনের জায়গাটা মোটামুটি ঠিক করাই আছে অধিনায়ক লিটন দাসের জন্য। কিন্তু একাদশে থাকার সম্ভাবনা কম থাকলেও হাল ছাড়ছেন না নাইম। তামিম বা ইমনকে কোনো ম্যাচে বিশ্রাম দেয়া হলে কিংবা দলে ইনজুরির হানা আসলে নাইম প্রস্তুত আছেন টপ অর্ডার সামলাতে। অনুশীলনে নিজের দুর্দান্ত ব্যাটিংয়ে দিলেন যেন সেই বার্তাটাই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি। $10,000 বেশি নিবে।